নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আবারও একটি নতুন ধরনের কুশি কাটার ছোট একটি থালপোষের ডিজাইন নিয়ে। তো চলুন দেখতে থাকুন আমার এই ভিডিওটি। প্রথমে আমি চেন তৈরি করে নেব। 1 2 3 4 5। আমি এখানে মোট 5টি চেন তৈরি করে নিলাম। এরপর প্রথম চেন থেকে এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে এইভাবে, তাহলে একটি রিং তৈরি হবে। এরপর একটি চেন তৈরি করে নেওয়ার পর এই রিংয়ের মধ্য দিয়ে সুতোটিকে আরও একবার তুলে নেব। এরপর ডবল ক্রোশেট তৈরি করতে হবে এইভাবে। 1 2 3 4 5 6। এই একইভাবে আরও কয়েকটি ডবল ক্রোশেট তৈরি করতে হবে। আমি এখানে মোট 15টি ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এরপর এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে প্রথম ডবল ক্রোশেটের ঘর থেকে এইভাবে। স্লিপ স্টিচ করার পর একটি চেন তৈরি করে নেব। এরপর এই একই জায়গা থেকে সুতোটিকে আরও একবার এভাবে তুলে নিয়ে ডবল ক্রোশেট তৈরি করতে হবে একটি। এরপর আবারও একটি এই একই জায়গা থেকে ডবল ক্রোশেট তৈরি করে নেব। মোট আমি এখানে 2টি ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। এরপর পাশের যে ঘরটি আছে সেখান থেকে একটি ডবল ক্রোশেট, তারপর একই জায়গা থেকে আমি 2টি ডবল ক্রোশেট তৈরি করে নেব। এইভাবে মোট 5টি ডবল ক্রোশেট। এরপর চেন তৈরি করব একটি, 2টি চেন। 2টি চেন তৈরি করার পর পাশের যে ঘরটি আছে সেখান থেকে একটি ডবল ক্রোশেট, এরপর আবারও একটি ডবল ক্রোশেট। এই একই জায়গা থেকে আমি মোট 2টি ডবল ক্রোশেট তৈরি করে নেওয়ার পর পাশের ঘর থেকে একটি ডবল ক্রোশেট, তারপর একই জায়গা থেকে 2টি ডবল ক্রোশেট। এইভাবে মোট 5টি ডবল ক্রোশেট। এরপর 2টি চেন। এই একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করব। আমার সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে 5টি করে ডবল ক্রোশেট 5 বার তৈরি করে নিয়েছি। এখানে 2টি চেন তৈরি করা হয়ে গেছে। এরপর এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে প্রথম ডবল ক্রোশেটের ঘর থেকে এইভাবে। এরপর একটি চেন, তারপর এই একই জায়গা থেকে এই সুতোটিকে এভাবে তুলে ডবল ক্রোশেট একটি, তারপর আবারও এই একই জায়গা থেকে মোট 2টি ডবল ক্রোশেট। এরপর পাশের যে ঘরটি আছে সেখান থেকে একটি ডবল ক্রোশেট, তারপর একটি। এইভাবে আমি পরপর মোট 3টি ডবল ক্রোশেট তৈরি করে নেওয়ার পর শেষের যে ঘরটি আছে এখান থেকে 2টি ডবল ক্রোশেট, একটি 2টি। এভাবে মোট 1 2 3 4 5 6 7 7টি ডবল ক্রোশেট। এরপর আবার আমি 2টি চেন তৈরি করে নেওয়ার পর প্রথম যে ডবল ক্রোশেটটি আছে এখান থেকে 2টি ডবল ক্রোশেট, একটি 2টি। এরপর পরপর আমি 3টি ডবল ক্রোশেট তৈরি করে নেব একটি করে, একটি 2 3।
এরপর শেষের যে ঘরটি আছে সেখান থেকে দুইটি ডবল ক্রোশেট, একটি, দুইটি, এরপর দুটি চেন। আবারও আমি এই একইভাবে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নেব। সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে দুটি চেন তৈরি করা হয়ে গেছে। এরপর এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে। প্রথম ডবল ক্রোশেটের ঘর থেকে এইভাবে স্লিপ স্টিচ করার পর আবারও একটি চেন তৈরি করে একই জায়গা থেকে সুতোটিকে আরও একবার এভাবে তুলে নিয়ে ডবল ক্রোশেট, একটি, একই জায়গা থেকে মোট দুইটি ডবল ক্রোশেট। দুইটি ডবল ক্রোশেট তৈরি করার পর পাশের যে ঘরটি আছে সেখান থেকে একটি ডবল ক্রোশেট। এইভাবে পরপর আমি একটি করে ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7। এরপর শেষের যে ঘরটি আছে সেখান থেকে আমি দুইটি ডবল ক্রোশেট তৈরি করে নেব। 8 9, 9টি ডবল ক্রোশেট। এরপর আমি 1 2 3 তিনটি চেন তৈরি করব। তিনটি চেন তৈরি করার পর আরও একবার দেখে দিচ্ছি, প্রথম যে ডবল ক্রোশেটের ঘরটি আছে সেখান থেকে দুইটি ডবল ক্রোশেট, একটি, দুইটি, এরপর একটি করে ডবল ক্রোশেট, 3 4 5 6 7। এরপর এখান থেকে দুইটি, 8 9, 9টি ডবল ক্রোশেট। এরপর তিনটি চেন, 1 2 3। একইভাবে সম্পূর্ণ রাউন্ডটি আরও একবার কমপ্লিট করে নেব। সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এখানে তিনটি চেন তৈরি করে নিয়েছি। এরপর এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে ঠিক আগের মতোই। প্রথম ডবল ক্রোশেটের ঘর থেকে এইভাবে স্লিপ স্টিচ করার পর এখানে একটু লক্ষ্য করে দেখবেন, স্লিপ স্টিচ করার পর আমি একটি চেন তৈরি করে নেব। তারপর এখান থেকে সুতোটিকে এভাবে তুলে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। এরপর 1 2 3 নাম্বার ডবল ক্রোশেটের ঘরে ডবল ক্রোশেট তৈরি করে নেব, একটি, 2 3 4। একই জায়গা থেকে আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব, 5 6 7 8 9। এরপর 1 2 নম্বর ঘরে এটিকে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব এইভাবে। তারপর আবারও 1 2 নম্বর ঘর থেকে ডবল ক্রোশেট তৈরি করব, একটি, 2 3 4 5 6 7 8 9, 9টি ডবল ক্রোশেট। এরপর এখান থেকে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব, একটি, 2 3।
আমার ডিজাইনটি এইরকম দেখতে হয়েছে। এরপর আরও একবার দেখে দিচ্ছি। 1 2 3 নাম্বার ঘর থেকে ডবল ক্রোশেট তৈরি করে নেব। একটি, 2 3 4 5 6 7 8 9 9টি ডবল ক্রোশেট। এরপর 1 2 2 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট। এরপর 1 2 2 ঘর পর এখান থেকে ডবল ক্রোশেট। 1 2 3 4 5 6 7 8 9 9টি ডবল ক্রোশেট। এরপর আমি এখানে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। যেখানে আগের রাউন্ডে 3টি চেন তৈরি করেছিলাম সেখান থেকে 3টি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। একইভাবে বাকি অংশটিতে ডিজাইন তৈরি করে নেব। সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। আমি আরও একবার দেখে দিচ্ছি। প্রথমে যেহেতু একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করা হয়েছিল, তাই এখান থেকে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। একটি, 2টি। এরপর প্রথম সিঙ্গেল ক্রোশেটের ঘর থেকে এটিকে স্লিপ স্টিচ করে নেব এইভাবে। এরপর একটি চেন তৈরি করে এই সুতোটিকে কেটে দেব। এই সুতোটিকে আমি এর মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব এইভাবে, একবার সামনের দিকে একবার পেছনের দিকে। তাহলে কিভাবে যুক্ত করছি সেটি বোঝা যাবে না। আর এই বাকি অংশটি কেটে দেব। আমার এই ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।